টান দিও না। খাচ্ছে শট শট। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে 12 সেপ্টেম্বর 2024। আমরা এখন রয়েছি পাবনা জেলা ভাঙ্গুড়া থানায় শাপলা বিলে। এই বিলে গত বছরে আমরা 2-3 বার এসেছিলাম, তখন কিন্তু ভালোই মাছ পেয়েছিলাম। আবার 1 বছর পরে কিন্তু আমরা এই বিলে চলে আসলাম। ছেড়ে দিলাম, স্টার্ট দিয়ে দিলাম, নৌকা স্টার্ট দিছো। এই বিলকে শাপলা বিল বলা হয় এই কারণে, এই বিলে এত পরিমাণ শাপলা গাছ, পুরোটা বিল শাপলা। শুধু শাপলা না, এই বিলে প্রচুর পরিমাণের পাখি আসে, অতিথি পাখি, বিশেষ করে শামুকখোল, বক, পানকৌড়ি, বেলেহাঁস সহ এই বিলে গাংচিলও দেখা যায়। যদিও এই বিলটি ছোট, তবে এই বিলের আশেপাশে কিন্তু অনেক বড় বড় বিল রয়েছে। সেটা হচ্ছে বাউনজান ব্রিজ, তারপরে দেওভোগ, এরকম বড় বড় জায়গার পাশেই কিন্তু এই শাপলা বিল। এই বিলে আজকে আমরা 3 জনে চলে আসলাম। আমরা আজকে নৌকা নিয়ে রওনা করেছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বিল। এই বিলে কিন্তু আমরা গত বছরে এসে বেশ ভালো পানি দেখেছিলাম। এই বছরে পানি অনেক কম। আমরা যেদিক দিয়ে যাচ্ছি, গত বছরে এই জায়গাগুলোতে প্রায় 6-7 ফিট পানি ছিল। এই বছরে কিন্তু প্রায় 3.5-4 ফিটের মতো পানি। এই বিলের সব পাশে প্রায় একই রকম পানি, তবে মাঝখানে একটি পুকুর এবং পাহাড় মতো জায়গা রয়েছে। এই সেই পাহাড়টা দেখতে পাচ্ছেন। আমরা কোথায় বসবো এখনো ডিসাইড করতে পারছি না। আমরা কি পাড়ে বসবো নাকি মি ভাই? এই যে পুকুর পাড়ে বসবো। আমাদের বাবু ভাই ডিসিশন নিতে পারছে না সে কোথায় বসবে, তবে কিছুক্ষণের মধ্যে ডিসিশন হয়ে যাবে। এই বিলে মাছ ধরতে হলে আমাদের যে কোনো জায়গায় বসলে হবে না। গত বছরে অনেক লোকই এই বিলে মাছ ধরেছে, আমরা দেখেছিলাম, কিন্তু এই বছরে সেভাবে কোনো লোক দেখছি না। আমরা জানি না এখানে কি পরিমাণ মাছ রয়েছে, এই জন্য আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করছি যে মাছ কোন দিকে নড়াচড়া করে। বিলে গেলে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যদি আপনি সচক্ষে মাছ নড়া দেখেন 2-4টা, তাহলে সেই এরিয়াতে বসাই ভালো হবে। অন্যথায় আপনি এক জায়গায় বসে কিন্তু চার করলেন, মাছ পাওয়া কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে। বিশেষ করে কিছু সময় রয়েছে, এই সময়গুলোতে মাছ কম পানিতে না বেশি পানিতে থাকে, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। কচুরিপানা বানাতে হবে। এই ঘোপটা সামনে রেখে বসলে কিরকম হয় মানে? যেমন বাবু ভাই বলতেছে যে এই বিলের মাঝখানের দিকে মাছ হবে না, সে পছন্দ করলো বিলের একটা সাইডের দিকে, যেদিকে পানিও কম। কিন্তু কম হলে কি হবে, এদিকে মাছ নড়াচড়া করতেছে, সেই জন্যই আমরা ঠিক এই জায়গাতেই বসবো এবং বসে আমরা আমাদের চার রেডি করে দেন মাছ ধরা শুরু করব। যেহেতু একটি সুন্দর বিল, এই বিলে অনেক কিছুই থাকে যেগুলো দেখতে ভালো লাগে, তবে এখন বর্তমানে যে পরিমাণ রোদ এবং গরম, কাকাকে দেখলেই বুঝতে পারবেন। কারণ বিখ্যাত বাবু ভাই এবং আমরা দুজন এমনিতেই কালো, কিন্তু কাকা অনেক ফর্সা ছিল। দেখুন কাকার অবস্থা। ঠিক এত কষ্ট করেই আমরা প্রত্যেকটা বিলে মাছ ধরতে আসি। মাছ ধরা বেশ কঠিন, তবে মাছ ধরলে বা মাছ চারে আসলে এই ধরনের রোদ কিছুই মনে হয় না। সেটা যারা মাছ ধরে শুধু তারাই বুঝে, এজন্যই বললাম। অবশেষে আমরা একটি জায়গা পছন্দ করে ফেললাম। দেখতে পাচ্ছেন এইখানে আমরা চার করব এবং বাবু ভাই কাশি নিয়ে নেমে পড়তেছে। সে আরেকটি জায়গায় নেমে সেইখানেও চার করবে। আসলে বিলে আসলে অনেক কিছুই করতে হয়, তার মধ্যে উৎকৃষ্ট হচ্ছে আপনাকে সুন্দর একটি চার খুঁজে বের করতে হবে, যেখানে বসলে মাছ ধরার সম্ভাবনা খুবই বেশি। সেটা দেখে বোঝার কোনো উপায় নেই। কি দিয়ে? কাশি দিয়া? শামুক দিয়ে? কি বলিস? এই যে নামতে নামতে হাওয়া হয়ে গেল, পাটি কেটে গেল। এই এত কম পানির মধ্যে কি আমরা আদৌ মাছ শিকার করতে পারবো কিনা ঠিক বলতে পারছি না। খুবই বাজে অবস্থা। আচ্ছা দেখো তো 2-1টা কলকা ঢ্যাপ পাইলে নিয়ে আইসো। যাই হোক, আমরা এখন চার রেডি করব। আমাদের চারের মধ্যে আজকেও খুব বেশি কিছু নেই, আমি আগেই বলে দিচ্ছি। আমরা সিম্পল চার দিয়ে মাছ ধরি। আজকেও সেই ফিড আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবং আমাদের মিষ্টি চার, পাউরুটির লাল অংশ, এই 3টা আইটেমই মিক্সড করব। কারণ আমরা মিষ্টি চার যেটা ইউজ করি এটা বেশ ভালো এবং এটা খুবই গন্ধযুক্ত। এর সঙ্গে ফিড মিক্সড করলেই ব্যাস, যদি মাছ থাকে তাহলে চলে আসবে। এবং আমরা এই বছরে দেখতে পাচ্ছেন যে আমরা প্রচুর পরিমাণে ডিম দিচ্ছি। আসলে আমাদের কাছে কিছু ডিম ছিল, সেই ডিমগুলো একটু গন্ধ হয়ে গেছে, তাই
এই ডিমগুলো আমরা চালের সঙ্গে মিক্সড করে করে দিচ্ছি। যদি ডিম না পাওয়া যায় তাহলে এত চালের সঙ্গে ডিম দেওয়ার দরকার নেই, তবে হালকা একটু দিলে ভালো। যাই হোক, আমরা চার ফেলে দিব। আমাদের কাকা এক পাশে বসবে, আমাদের ভাতিজা এক পাশে বসবে। আশা করছি যে দুইজনই মাছ পাবে। সব তো জঙ্গলে মারি দিলেন ভাই। জঙ্গলে বলে মারিছি, মাছ তো অনেক খায়াই এখানে আসবে। মোটামুটি বসি আমরা সবগুলো ফেলে দিয়েছি, এখন অপেক্ষার পালা মাছ কখন খাবে। আমরা চেষ্টা করব মাছ ধরার জন্য। এত বড় বিল, কোথায় যে মাছ রয়েছে ঠিক বুঝতে পারছি না, কখন যে মাছ খাবে তাও বলতে পারছি না। তবে বুঝতে পারছি আমাদের চালের আশেপাশে প্রচুর মাছ ঘোরাঘুরি করতেছে, যে কোনো মুহূর্তে হয়তো হিট হয়ে যাবে। আমরা শুধুমাত্র অপেক্ষায় আছি। আমরা সকাল 8:30 বাজে বিলে এসেছি, 8:30 থেকে টাইম গড়াচ্ছে 10টা, 11টা, 12টা, এভাবে কিন্তু আমাদের দিনটি পার হয়ে যাবে। জানি না আমাদের কপালে কি রয়েছে, আমরা শুধুই মাত্র চেষ্টা করতে পারবো। যদি আল্লাহ তাআলা আমাদের কপালে মাছ লিখে রাখে, এসে আমাদের টোপ খাবে। আমরা শুধুমাত্র অপেক্ষা করছি মাছের জন্য। মাঝে মাঝে মেঘ ভেসে আসে, একটু রোদ কমে যায়, অদ্ভুত পরিবেশ তৈরি হয়। এই সব কিছু মিলিয়ে বেশ সুন্দর একটি সময় আমরা বিলে কাটাচ্ছি এবং আমরা প্রচুর পরিমাণে টোপ ফেলতেছি। এবং একটি মজার ব্যাপার, এই বিলে ছোট কোনো মাছ নেই মনে হচ্ছে, কারণ টোপ নষ্ট হচ্ছে না। বাবু ভাই কিন্তু প্রথমে বড়শিটা মাটিতে দিয়েছিল, মাটিতে দেওয়ার পরে কিন্তু মাছ খাচ্ছে না, তাই এখন সে মাটি থেকে আধাত মানে 6 ইঞ্চি উপরে সে টোপ রেখেছে। এক কথায় ভাষা ফেলতেছে। ভাষা ফেলার পরে যেভাবে খাচ্ছে, বাবু ভাই বলতেছে যে এটা রুই খাচ্ছে, কিন্তু খুবই আস্তে আস্তে খাচ্ছে। আমরা জানি যে রুই টোপ পেলেই কিন্তু নিয়ে দৌড় দেয়, দৌড় দিচ্ছে না, আস্তে আস্তে খাচ্ছে। এবং বাবু ভাই কিন্তু খুবই অ্যাক্টিভ রয়েছে, সে চেষ্টা করতেছে মাছ হিট করবে। ও কসারে একটা মাছ হিট করে ফেলেছি আমরা, আলহামদুলিল্লাহ। জঙ্গল। ও জালটা কোথায়, জালটা কোথায়? জাল 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 টেনশন নাই, মাছ হিট হয়ে গেছে মি ভাই, কোনো প্যারা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঁচু করলে বসে ভেঙে যাবি। আলহামদুলিল্লাহ মাছ পেয়ে গেলাম আমরা। এগুলো জানি মাছ প্রচুর মাছ আইছে। কসারে হ্যাঁ, লাল রুই এ একবারে মাছটা আস্তে জালের সাইডে দেওয়ার লাগে যা যা করা লাগে আমি করলাম। এ রে, মাছটা জালের ভেতরে ঢুকে গেল। সাইডে দিলাম আমাদের জালের মাছ পেলাম। আলহামদুলিল্লাহ নিজাম তোরটা টেনে লিছিল। হ্যাঁ হ্যাঁ, ও আমরা আরেকটি মাছ হিট করে ফেলেছি এবং নেট নেট কো নেট তো বাই করিস নেট বিশাল সাইজের। এই নেটটা এক হাত দিয়ে আনা লাগবে। নেট সমস্যা নেই। হ্যাঁ, আরেকটি মাছ হিট করে ফেললাম এবং ইহা অত্যাধিক সুন্দর সাইজ এবং লাল টুকটুকে মাছ। লাল মাছটা আলহামদুলিল্লাহ, মা টুকটুকে লাল মাছটা আমাদের নেট হয়ে গেল। হ্যাঁ ভালো লাগতেছে। হ্যাঁ, সুন্দর সুন্দর। এই বিলটা ভালো চেনে না, আমি জানি না এই মাছ ঠুকাচ্ছে, এই মাছই রুই মাছ। আমার খালি থাকা রাখছেন তাই। বাবা নৌকার পানিতে গল নদী উঠলো। হ্যাঁ, সাইজ সাইজ মানে কি গুড সাইজ এবং সুন্দর মাছ, সুন্দর মাছ। কষ্ট আজকে যে রোদ, এর মধ্যেও যে আমরা টিকে আছি। করি নাই, ধৈর্য শুরু করলেই, আসলে ধৈর্য ধারণ করলেই। এই যে দাদা, হ্যাঁ দাদা, প্রায় কেজি সাইজ, কেজি পার না। জাল ধর গোলা তো আমি আমি তাই ভিডিও করবো, আবার জালও খুলবো। এই ভাই কাকা যে কি করতেছে, হেল্পই করতেছে না। এ বাবা দেয়ারি পেলাম। যাই হোক, জালে ঢুকে গেছে। আমরা একটা তেলাপিয়া মাছ পেয়েছি,
এক মাছ 2 বড়শি পেঁচিয়ে নিয়েছে। এগুলো আছে নাকি? বাপরে মাছের কালার। কোনো মাছই আজকে বাদ দেবো না। দাদা তেলাপিয়া মাছ। আজকে আমাদের কাকা কিন্তু একটি মাছও পায়নি, সব ভাতিজা পাচ্ছে আজকে। আজকে ভাতে যাক সুযোগ দেওয়া হয়েছে। আজকে ভাতিজার ইয়ো দেয়া লাগবে না। মাছটা ধরে দেন। আজ ইয়ো দিন। এই যে দেন, ঢুকে দেন। দিনু টান দিও না। খাচ্ছে শট। কাকা ছাতা। শট। এই যে জাল তোমার সামনে দাদা। হ্যাঁ, পেরেশান হয়ে যাও একদম, কোনো সমস্যা নাই। মাছ যাচ্ছে, যা খুশি তাই করো, সব মায়ের দিচ্ছে। খালি মাছটা ছুটায়ও না বেটা। হ্যাঁ, তোমার কাকা খালি আজকে মাছ দেখে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, একটা একদম অবশেষে আমরা আরেকটি মাছ পেলাম। এটা আমাদের 3 নাম্বার মাছ। ওই চলে গেছে পুকুরের কাছে। আরো খাবার নেটটা প্রসেসিং করেন। ছাতাটা খুলে ফেলা। বড় মাছ গতি বড় হয়ে গেছে। ওরে সাই দাদা, আমি কি সরে দাঁড়াবো? হ্যাঁ দাদা, এই যে হ্যাঁ কেজি পার। কাকা ধরেন, নেটটা ধরেন। মাছ তো আগের বারই মাথা নেটটা ধরেন। এটা আমাদের 4র্থ নাম্বার মাছ। আজকে কাকা মাছ পাচ্ছে না, কারণ কি? একই চার, একই টোপ, একই জায়গা। কারণ মিজান তুই এটা করছো, সে লিছে কম পানিতে, আমাকে দিছে বেশি পানিতে। আমাকে জোলা দিছে এই কারণে। চক্রান্ত। আর তোমার মাছ পেয়ে কেমন লাগতেছে বলো? দারুন। আজকে অনেকদিন পরে বাবু ভাই বিলে একদম 4টা মাছ হিট করে ফেলেছে। এখনো অনেক মাছ ধরা বাকি আছে আমাদের। কি দাদা? হ্যাঁ, এখনো 8-10টা মাছ বাদ ধরা বাকি। প্রচুর পরিমাণের বৃষ্টি হয়ে গেল। এখন বাজে প্রায় 4টা। আমরা থাকতে পারছি না, আকাশে প্রচন্ড মেঘ। আর সবচেয়ে বড় কথা, আমাদের মাছ হয়ে গেছে। তো আমরা এখন মাছ দেখবো। কাকা মাছটা উঠা। আমার বিটা মাছ ধরেছে সব। 3টা কচা ধরেছে। আজকে 4টা মাছ হয়েছে, 3টা কচা, একটা তেলাপিয়া। আলহামদুলিল্লাহ, আজকে অনেক দিন পরে একদম মনটা বহুত দিল খোশ। দাদা রে, তেলাপুকা ডাকো আছে সব মোটামুটি কেজি পারে মাছ। 3টে করতে কই ভাই? সব কেজি পারে মাছ। 4 কেজি, 4.5 কেজি হবে। একটা তো 1.5 কেজি আছে। 4 কেজি 4.5 কেজি হবে। কেমন লাগলো আজকে মাছ ধরে? খুব ভালো না? আচ্ছা আমরা এই বাবু ভাই কেমন লাগলে? আজকে মাছ হিট করেছি। হ্যাঁ রে বাবা রে, কাকাকে একদম আজকে ফেল মেরে দিয়েছে। গ্রাম টুর্নামেন্ট আজকে পিছাই দেব। কেন? আজকে তো হাত রানিং। ফাইনেট করা হাত। না সমস্যা নেই।